ধানগুলো ভিজিয়েছে। এই দেখো জড়ো করব চলে করা হবে, কিন্তু ওখানের জন্য কিন্তু সংসারটা কেমন কি হয়েছে এ বসলি ফ্যানটা সেল করালি সেল মোটরসাইকেলে দেখো আকাশ পুরো পরিষ্কার রেখেছে। অনেকদিন এদিকে আসিনি তাই চলে এলাম ঘাস। আরে ভাই দেখো তাল ধরিয়েছে, আবার ওইটাও তিলি মানে আবার ওইটাও তিলি আর এইটাই এগুলো দেখতে পাচ্ছ। দু তিন মাস হয়ে যাবে মানে তিল লাগাটার পরে যা গুড মর্নিং মানে তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 7টা, আমি ব্লগটা শ্যুট করছি। চলো বাড়িতে বেরোচ্ছি, কারণ কেউ তৈরি করছি। চলো তো আমি ঘুম থেকে উঠেছি, তো সেদিকে সকাল সকাল রোদ বেরিয়ে গেছে। দেখো রোদ বেরিয়ে গেছে, আমি এখন যাচ্ছি দিয়ে ভিডিও আপলোড করতে। চল আর ওদের গাড়িকে রোদ বেরিয়ে গেছে তাড়াতাড়ি, মানে জলও তাড়াতাড়ি আসতে পারে, নাহলে আজকে জলেই হবে না, এরকম হয়। তো গাইস লং ভিডিও এডিট করে আপলোড করতে একটু সময় লেগেছে। কালকে রাত্রে জল চলে এসেছিলো, তারপর ঝড় দিচ্ছিলো, তারপর একটু এডিট করে তারপর ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে এডিট করছিলাম। শর্ট ভিডিও তো কালকে আপলোড করে দিয়েছি, আর এখন রোদ দিচ্ছে প্রচুর হচ্ছে। আমি এখন ঘর যাচ্ছি। A few moments later. তো গাইস ঘরে ছিলাম, ঘরে একটু কাজ ছিল, তারপর স্নান করে খাওয়া দাওয়া করার পর আমি এখন বাইরের দিকে বেরিয়েছি। ঘরেই ছিলাম। এই দেখো সকালে এখন প্রায় 4টা বেজে গেছে, মানে দুপুর 4টা। এই দেখো আমি এবার কী করতে বেরিয়েছি, আগে একটা শর্ট ভিডিও শ্যুট করতে যাব। আজকে সেকেন্ড যাবো বিল কী করতে যেতে যেতে বলবো, তার আগে বলে দিই বিল ধান জড়ো করতে যাবো। কালকে ধানগুলো মানে বাঁধিয়েছে, কাটিয়েছে তার আগের দিনে। তা কালকে যখন ধানগুলো বাঁধিয়েছে সেগুলো ভিজিয়েছে, কালকে জল হয়েছে তাই ভিজেছে। ওগুলো আরও ঘাঁটিয়েছে আরও রোদে দিয়েছে, রোদে দিয়ে এখন আরও জড়ো করে রেখে দিয়ে তারপর ঘর আসবো। চলো এ দেখো এবার আকাশ পুরো পরিষ্কার, কারণ জল হয়েছে। আগে একটা শর্ট ভিডিও শ্যুট করলি। তো গাইস আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করলাম, শ্যুট করা হয়ে গেছে। চলো এখন যাবো বিল ধান জড়ো করতে। তোমরাকে বলেছিলাম কালকে ধানগুলো ভিজিয়েছে। তো গাইস আমি চলে এসেছি বিল। এই দেখো ওই পাশে গাছতলা মোটরসাইকেল রেখে দিয়েছি, এখন হাঁটতে হাঁটতে বিল যাচ্ছি, মানে কাছেই আড়িয়ে এই কাজটা। এই দেখো চলে এলি, এই দেখো চাবিখানি নিয়ে আসি, আনালে গাড়ি চাবিখানি রাখি, আজকে নিয়ে চলে এলি। ওই রাস্তা ধারপরে কেউ চালাই নিয়ে চলে যাবো। এই দেখো ধান জড়ো করা হচ্ছে, আমি এসছি, বাবা এসে বাবা আগে জড়ো করছে, আর আমি এখন এসছি। এই দেখো এখানে জড়ো করা হবে, আর এই ধানগুলো জড়ো করা হবে, আর আমি এখন জড়ো করবো। চলো জড়ো করা হয়ে গেছে, এখন যাবো সেই বন্ধ তীরবিল দেখতে। চলো এক কাজও তোমার জড়ো করা হবে, কিন্তু এক কাজে তোমার জড়ো করছি না, কারণ ঝড় দিতে উড়াই নিয়ে চলে যাবো, কোনো উড়াই ফেলে দিবে, তারপর জলে ভিজে যাবো, তাই শুরু জড়ো করা হয়েছে। এই পাশে মোটরসাইকেল থাকছে, আর মোটরসাইকেলটা নিবো, আর সেই বন্ধার বিল যাবো। ওখানে যখন কিনে শশা লাগাচ্ছি সেই বিলটাকে যাবো, সেগুলো তিল বোনা হয়েছে, তিলটা কেমন কী হয়েছে দেখতে যাবো। চলো চাবি ঘোরালি, ভালো করে রাখলি। এর আমি এদিকে যাচ্ছি, এদিকে বসবো। বসেছি, হ্যাঁ এখন বসেছি। দেখবে স্ট্যান্ড দেওয়া আছে, স্ট্যান্ডটা সেল করালি, সেল ধরলি, স্টার্ট হয়ে গেল। যাচ্ছি তীরবিল দেখতে। এই কারণে আসলে সে শশা লাগাইছিলি, তারপর সে নদীগুলো সাফা করতে আসছিলি, তারপর আর আসা হয়নি এদিকে। এই যে আজকে আসছি অনেকদিন পর, প্রায় 1-1.5 মাস 2 মাস পর মনে তিল লাগাইছে। তিল হইল, তারপর
তারপরে গিয়ে এখন আসবে আবার কাটা হবে তিল, তারপর আসবে। মোটর সাইকেলে এ পাশে রাখি দিলি, আমি যাবো সেই পাশে বিল দেখতে। বিলে দেখি না ওটা শশা দুতিক না, বিল আমাদের সেই চিনে, এই যে এই বিলটা লয়, যে হলুদ হলুদ পাথর সেইটা লয়, সবুজ সবুজগুলো ওঠে। চলো আমি যাচ্ছি। দেখো আকাশ পুরো পরিষ্কার রেখেছে। ধান কাটা হয়েছে সেই পাশে একটা মেশিন দেখতে জুম করছে, দেখো সেই পাশে দেখতে সাদা সাদা দেখাচ্ছে, ওখানে ধান কাটা হচ্ছে, ধান কাটা মেশিনে। আমি ধান জড়ো করে দিয়ে চলে এলাম এদিকে বিল দেখতে। বলছি অনেকদিন এদিকে আসিনি, তাই চলে এলাম। ঘাস হয়েছে দেখো কত সুন্দর হচ্ছে। এই দেখো তিল গাছ ভালোই হয়েছে। এই সবুজ দেখতে হচ্ছে এইটা, এইটা আর এইটা, মানে জনগুলো এখানে শশা লাগাইছিলি সেই বিলগুলাই তিল রাখিয়েছে। আর ভাই দেখো তাল ধরিয়েছে, ও মানে ছোটো ছোটো তালেই ধরছে। এই দেখো তিল ফুল, পাতে শর্ট শর্ট আছে, ভয় লেগে গেছে। আমি ভয় করছি না, কারণ এখন তো দিনের বেলা, কি ভয় করবো। এই বছর হাতি যেমন বেরাই, কেমন হাতি আলে তো আমরা বুঝতে পারি, মানে হাতি আলে চারধারে খোঁজ খবর হয়ে যায়। এই যে এটা তিল বিল, আবার ওইটাও তিল বিল, মানে সেই শশা বিল গিলে কোনটাই বেশি শশা ধরতে বলো তো, সবার থেকে এই বিলটা বেশি শশা ধরতে হবে। এইটা আর আর এইটাই, এই বিলটা ছোটো, কিন্তু এই বিলটা শুধু লত দারুণ হয়েছিল, বুঝতে পারছো। এটা এখনো তিল হয়নি, সবগুলাই দেখো ফুল দিয়েছে, বুঝতে পারছো, শুধু ফুল নিয়েছে। আর এইটাইও, আর নিচে একটা বিল আছে, ওইটাকে দেখতে যাবো। চলো আসছি, যখন দেখেই আসি। মানে অনেক দিন হয়েছে, প্রায় কমাস হবে, দু তিন মাস হয়ে যাবে। মানে তিলটা মানে হাল করে তারপর তিল বুনেছে, সেই তখন আসি নাই, কিন্তু তার আগের দিন আসছিলি, তিল বুনার আগের দিন আসছিলি, তিল বুনে হাল করে দিয়েছে, তারপরে গিয়ে তিলটা হয়েছে। আমি আমার তিল চারবার দেখতে পেয়েছি। দেখো এই ধারে তিলগুলো সবার, এই তিলগুলো হলুদ দেখতে পাচ্ছ, এই তিলগুলো হয়ে গেছে। ওইগুলো আমাদের লোকের বটে, এগুলা লোকের বটে। আমাদের নিচে একটা ছোটো বিল আছে। চলো ওই বিলটা দেখাচ্ছি তোমাকে, তোমরা দেখতে থাকো, শুধু দেখো। আমার ধারে এই ধারে এখন গোটা তিল, যতগুলো আলু লাগানছিল আর সরিষা লাগানছিল সেগুলো গোটাই তিল। এই মাঠটা গোটা ধান, একবার সে নিচে দেওয়া হলুদ দেখতে পাচ্ছি, ওগুলো ধান আছে, আর নাহলে গোটাই তিল। তিল 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 নিয়ে কি তিলে কী হয়, তিলে হচ্ছে তিলের তেল হয়, মানে তিলকে আবার আমরা খসলাও বলি। তো ঘাস এগুলো দারুণ হয়েছে, কত আড়িগুলো পুরো ভরে আছে ঘাসে। তিল লাগাটার পরে যা খাবে না জিনিসপাতি, হ্যাঁ। এটা সে আলু তাড়ার সময় এসেছিলি, আলু তাড়িয়ে দিয়ে গেছিলি এই বিলটা। তারপর ওইটা তো সে শশা গাছ তুলতে, শশা তুলতে আসতে যেইটে, এই যে এই একটা হাতিয়ে খাই নিয়েছিল আলুই আমাদের একটা, দেখতে পাচ্ছ। এই যে এই সরু দেখতে পাচ্ছ, এই সরু বিলটা, আর এইটা ওরা বিলটা। চলো তোমরা দেখে নিচ্ছি। আর সূর্য ওখানে এই পাশে রোদটা দিচ্ছে বলে ভালো দেখাচ্ছে, নাহলে অত সুন্দর দেখায় না, অন্ধকার দেখাবো। আর এখন যদি ছবি তোলা হয় না, দারুণ দেখাবো না। এখন দমে রোদ লয়, কিন্তু রোদ পড়ে, ঠিক আছে। চলো বিলটা দেখে নিয়েছি, এবার ঘর চলে যাবো। সেইখানে মোটর সাইকেল রাখা আছে, আর আলু আমরা বুঁয়ে এখানে রেখেছিলি। এখান থেকে গাড়ি উঠেছে, সেইটা হয়ে সেই ধারে রাস্তা আছে একটা, ওটা মেন রাস্তা লয়, এমনি মাটির রাস্তা বটে, মোরাম রাস্তা নয়, মাটির রাস্তা। ওই রাস্তায় একবার আছে মেন রোডে গিয়ে উঠবে। ওই যেমন আমরা সেই শসা তুলতে যাই, ঠিক শসা তুলে নিয়ে সেই মার্কেট যাতি, ওই যে মার্কেটে সোজা ওইখানটাই একবার উঠবে। অতটা কাজ নাই, কিন্তু এখন হাতি আসবে নেই, কারণ হাতি দিদিকে আসতো, হাতি দেখতে যাওয়া হয়তো, কারণ এখন হাতি আসবে না, তখন কাজেও থাকে আর হাতিও চলে আসবে, বুঝেছি। আজ এখন অতটা কাজ নেই, যে ধান জড়ো করে দিয়েছি। আজকে ধান জড়ো করে দিয়েছি, যতটা সম্ভব জল হবে নাই, কারণ ধান মেনে রাখলেই জল হয় বেশিরভাগ। হ্যাঁ,
কাদের হয়ে গেছে, তো আমরা যদি ধান মেলে রাখি বা জড়ো করে রাখি তাইলেই জল হয়। এবার তো ধান জড়ো করে দিয়েছি, এবার জল হতে মানে যদি 100 আমরা যদি ধান মেলে রাখি তাহলে 100%-এর 90% জল হওয়ার সম্ভাবনা আছে। আর এখন ধান তো আমরা জড়ো করে দিয়েছি, 50 থেকে 20 থেকে 10% জল হওয়ার সম্ভাবনা আছে, মানে নাই বললেই চলে, জল হবে কি নাই। চলো এদিকে আসছি, এদেরকে একটা শর্ট ভিডিও শ্যুট করবো। হ্যাঁ শ্যুট করে নিই তাইলে, চলো শ্যুট করা আছে যেমন, তারপর শ্যুট করে নিই ফাঁকা জায়গায়, এধারে সূর্য মামা আছে ওরা আছে। চলো তো গাইস আমি একটা শর্ট ভিডিও শ্যুট করে নিয়েছি, শ্যুট করা হয়ে গেছে। আর এখন যাই তোমরা কাছে এই বনধারে যাই, তোমরাকে বনটার চারিপাশে একবার দেখাই দিব, তারপরে ঘর চলে যাবো। মানে সেপাশে ঘাস বস্তা নিব আর ঘর যাবো। সেবার ঘাস লোড হচ্ছে, ঘাসটা লোড হচ্ছে বস্তায়, ঠিক আছে ওইটা নিব আর ঘর চলে যাবো। চলো তো গাইস দেখবে, এই দেখো গাড়ি ঠিক চলে এসেছি, চাবি ঘুরালি, বসলি, সেল ধরলি, স্টার্ট হয়ে গেল, চাপলি, স্ট্যান্ড দিয়ে আছে, স্ট্যান্ড সেট করালি, তো হচ্ছে এবার গিয়ার দিলি আর চললি। ভাই দেখা যায় যেমন অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমি এখন যে বনের ভিতরে আছি তো ওই জন্য অন্ধকার হয়ে যায়। আর দেখে গেলে তো গাইস রাস্তা পুরো দেখো, আচ্ছা চলো চলে এসেছি ঘর। তো গাইস আমি এখন ঘরে চলে এসেছি, এখন ভিডিও আরম্ভ করে দিব। আমার ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু সবাইকে ধন্যবাদ। আর একটু ভালো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পরে ভিডিও দেখা হবে। বাই।